বাবা এ তো অনেক বড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার। রবিবারে যাব একটু বাজার করতে, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার সব আজকেই বেশিরভাগ আমি করে নিই। আর যদি না করি তাহলে আমাকে বাকি দিনগুলো না অন্যভাবে মানে একা একা যেতে হয়। তো সেই জন্যই ভাবি করে ফ্রিজে রেখে দিই, বাবা ঝামেলা নেই। এনে টাটকা টাটকা যদি খেতে চাই তাহলে নিজেকেই কষ্ট করতে হবে। সেই জন্য আমি কষ্ট নষ্ট করি না বাবা, এই রবিবার দিনই করে নিই। আর এই দিকটা অন্ধকার অন্ধকার লাগছে কেন বলুন তো, আমার মুখটা কালো কালো লাগছে, সূর্যের এই দিক থেকে আলোটা আসছে খুব। তো আমি এখন ড্রেস পরে নিয়েছি, যাব সবজি বাজার। সবজি বাজারে এটা ড্রেস, আর এই ড্রেসটা হলো প্রায় আজকে 15 বছর আগেকার, জানেন। এই নিয়ে 2বার পরেছি, আর নেল পালিশটার সাথে ম্যাচ হয়ে গেছে দেখুন। তো চলুন, এক এক দিন জানেন রান্না করতে ইচ্ছা করে না। আজকে যেমন আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু রান্না করতেই হবে। আমাদের এরা জানে, এমন নয় কি একদম জানে না, কিন্তু করবে না, কি করা যাবে বলো। আর সকালে ঘন্টুটাকে দিয়েছিলাম দুধ পাউরুটি, খায়নি। ও খেতে চাইছে ক্যাট ফুডগুলো, তো ক্যাট ফুডগুলো সবসময় দেওয়া সম্ভব নয় না, আর ওগুলো ডাক্তার মানাও করেছে সবসময় না দিতে। আমাদের এখানে একজন ডাক্তার থাকে, ও যখন শরীর খারাপ করেছিল তখন বলেছিল এটা দেবেন, কিন্তু সব দিন দেবেন না। চলুন, এখানে না কালো কালো আসছে, বলেছিল কি সব দিন দেবেন না, দিলে ওর শরীর খারাপ হবে, মানে পায়খানার সমস্যা হবে। তো দেখুন এখনও রোদে বেরোয়নি, তাতেই গালগুলোর অবস্থা দেখুন। রোদে বেরোলে কি হবে, এটা বন্ধ করবো কি এটা লাগিয়ে দিই। তো চলুন, এখন ঘড়িতে বাজে জানেন 11:30, কখন যাব কখন আসবো দেখছেন। জানেন ভেবেছি একটা গোপ্রো কিনবো, গোপ্রো গোপ্রো কিনবো, তারপরে ইয়ে করবো। গোপ্রো ছোটো জিনিস না, পকেটেও চলে আসে। তো চলো। ও আপনাদের উনানটা দেখেছি দেখেছি কিনা আমার তো মনে নেই। আমি একটা উনান বানিয়েছি জানেন, ভালো হয়েছে কিনা বলবেন। হ্যাঁ, আমি এই ভিডিও দেখে দেখে বানিয়েছি যতটা হয়। তবে এর আগে অনেক আগে আমি একটা বানিয়েছিলাম ওই লোহার রডগুলো আছে না, সেই রডগুলো দিয়ে। তো আজকে বানিয়েছি এটা, একদম ইনস্টাগ্রামে দেখলাম আর বানালাম। চল আপনাদেরকে দেখায়। এই দেখ, এই যে ওর ওইটা দেখছেন, ওইটা দিয়ে নাতা দিয়ে দিয়ে একটু ফেটে টেটে গেলে একটু নাতা দিয়ে দিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলেন তো, আমাদের যে বাগানের মাটিটা না এতটা ভালো না, কাঁচ আছে, পাথর আছে, মানে অনেক কিছু আছে। তো সেই মানে বেছে বেছে আমাকে করতে অনেক সময় লেগে গেছিলো। মানে 2-3 দিনে বানিয়েছি, একদিনে না, 2-3 দিনে। আর আরেকজনকে দেখুন, দেখেছেন, না খেয়ে উপাস করে বসে আছে, কি না ওকে ক্যাট ফুড দেওয়া হবে। আমিও আছি, দেবো না। ওই দুধ পাউরুটি দেখবেন, এই যে খেতে দিয়েছিলাম, খাইনি। দুটো থালা আছে, দুটো থালায় আজকে ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে একটু রোদে শুকাতে দিয়েছি। কেন সবসময় মাছ মাংস খায় না, সেই জন্য এটা রোদে শুকালে একটুখানি জামসগুলো যাবে, সেই জন্য ওকে প্লাস্টিকে খেতে দেওয়া হয়েছে। এই জামাটা রোদে পড়ে গেলে না গরম লাগে। আজকে জানেন তো বাজার যাবার আমার খুব একটা ইচ্ছে ছিল না। ওই যে আপনাকে বললাম, যদি আজকে রবিবারে বাজার না যায় তো সারা সপ্তাহ আমাকেই বাজার করতে যেতে হবে। বাজার করো আবার ঘরে এসে রান্না করো। তবে আজকে কিন্তু সেই একই জিনিস, বাজার করো তারপরে ঘরে এসে রান্না করো। এখন বেজে গেছে অনেকটাই, আপনাকে বললাম না অনেক টাইম হয়ে গেছে। জানি না বাজারে কি পাবো না পাবো, চলুন যাই বাজারে। আমাদের এখান থেকে তো খুবই কাছে, খুব দূর না। তবে আজকে স্কুটার নিয়ে এলাম। এই যে এটা হচ্ছে আমাদের সবজি বাজার বলুন, মাছের বাজার বলুন, গোশারি বাজার বলুন, সব এর ভেতরেই আছে। তবে যেহেতু আজকে রবিবার, মাছের বাজারে কিন্তু ভীষণ ভিড় হবে। রবিবার দিন জানেন মাছের বাজার আমার আসতে একদম ইচ্ছা করে না। কেন কি, এত বেশি ভিড় থাকে, সবাই সেদিন অফিস অফ থাকে, তো সবাই বাজারে আসে। আর এই চিতল মাছগুলো দেখুন, সাইজে বেশ ছোট ছোট। এটাও দেখুন, সব জ্যান্ত কিন্তু সাইজে বেশ ছোট। আর মাছ বাজারে ভিড় দেখেছেন, দেখছেন কত ভিড়। আর এগুলো হলো চিংড়ি মাছ। তা
তবে বনি একটু চিংড়ি মাছ খেতে পছন্দ করে বলে চিংড়ি মাছ নিলাম। আর এই দেখুন এগুলো পাবদা মাছ একদম জ্যান্ত, এই কটাই আছে, বাকি সব বিক্রি হয়ে গেছে। তো যত কটা আছে সবগুলোই আমি নিয়ে নিলাম। তবে সাইজে ছোট বড় মিলানো আছে, দুখানা ট্যাংরাও আছে। বন্ধুরা আমরা জাস্ট এখন বাজার থেকে এসে পৌঁছালাম, এসে বসে আছি জানেন। এত মানে রোদ লেগে গেছে না, মানে আমাদের দিকে ঠান্ডা পড়বেই না এবারে ভেবে নিয়েছে। তো মনে হচ্ছে কি বলুন তো, এক গ্লাস ঠান্ডা জল খায় এরকম মনে হচ্ছে সত্যি। তো চলুন কী কী মাছ এনেছি, আমার হাজব্যান্ড কিছুগুলো ধুয়ে দিয়েছে, বললাম জামা কাপড় পরে আছি তুমি ধুয়ে দাও। আর আজকে পরে গেছি জিন্স প্যান্ট, আর এটা জামাটা তো আপনাদের দেখালামই। তো এগুলো এসে এখন দিয়ে দেবো মেশিনে, কারণ মাছ বাজার মাংস বাজার থেকে এলাম না, এগুলো রাখবো না। আর একটুখানি ঠান্ডা ঠান্ডার দিনে ভাবলাম কি যে এটা পরে যায়, এটা একটু লাগে গরম জানেন। তো দেখলাম না, শীতকালেও ভালোই গরম লাগছে। তো চলুন আমাদের এইটা দিয়ে রোদ আসা শুরু হয়ে গেছে তো সেই 9টার থেকে। এরপর থেকে একদম ঘরের ভেতরে পুরো ছেয়ে যাবে। চলুন, রোজ রোজ রান্না করতে ভালো লাগে না, এই একই কথা আমার থেকে আপনারা শুনতে শুনতে বোর হয়ে যাবেন, আর আমিও বলতে বলতে বোর হয়ে যাব। আর দেখুন চলছে খেলা, ঘরে কেউ নেই, সব গোটা ঘর ফাঁকা। টিভি সারাদিন এমনি চলে বেচারা নিজের মনে। বাবারে বাবা, তো চলো, পেটটা ব্যথা করছে কেন বুঝতে পারছি না। তো বন্ধুরা এসে না এসে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো মাংসটা শেয়ার করলাম না, এর আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মাংসটার মধ্যে খুব কম তেল মশলা সব কিছু দিয়ে বসানো হয়েছে। বনি খুব একটা তেল মশলা খেতে পছন্দ করে না। আর এখানে আছে পেঁপে আর আলু। রোদের ঠেলায় আপনাদের কি দেখাবো বলুন তো। আর এখানে কি কি মাছ এনেছে একবার সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই পাবদা মাছগুলো আপনাদের দেখালাম, এই কটাই ওর কাছে ছিল, বাকি সব কটা বিক্রি হয়ে গেছিলো। তবে ছোট বড় মেলানো আছে, সব রকমই মানে মিলিয়ে দেওয়া, মানে সব কটাই পাবদা মাছই কিন্তু ছোট বড় আছে। আর অন্য সময় যেগুলো চালানিগুলো নেওয়া হয় না, সেগুলো পেটগুলো একটু গলা গলা থাকে। আর এর পেটটা দেখুন একদম খুব সুন্দর, একদম মানে টাটকা যে মাছের যেরকম হয় সেই রকমই। তবে আমি এরকম করে হাতে করে করে ছিঁড়ে পেটটা পরিষ্কার করে নিই, করতে একটু সময় লাগবে, কাটতে একটু সময় লাগবে। তবে আর মাছও এনেছিল, ওই যে আপনাকে বললাম না আমার হাজব্যান্ড মাছ ধুয়ে দিচ্ছে, তো হাজব্যান্ড মাছ আর মাংসটা ধুয়ে দিয়েছিল। আর মাছটা ধুয়ে ভালো করে আবার ফ্রিজে রেখে দিয়েছে, না তো আপনাদের দেখাতে পারতাম। আর এইখানে নিয়ে আসা হয়েছে এই যে মোরলা মাছ পেঁয়াজকলি দিয়ে ভীষণ ভালো লাগে, আর মোরলা মাছের টকও ভালো লাগে। আর একটা মাছ আনা হয়েছে ভাই, আমাদের ঘরে কেউ পছন্দ করে না, সেটা নিয়ে আসা হয়েছে লইট্টে মাছ। তবে এটা আমি নিয়ে এসেছি, এটা বানাবো একদম ফ্রাই, কোনো দিন খাইনি জানেন, আজকে প্রথম নিয়ে এসেছি। জানি না কেউ খাবে কি না, তবে ফ্রাইটা মনে হয় খেয়ে নেবে, বুঝতে পারা যাবে না তো। সুন্দর করে ভালো করে বেসনে বেসন বা কর্নফ্লাওয়ারে চুবি ভেজে দেবো। আর বনি খেতে ভালোবাসে চিংড়ি মাছ, সেই জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি। এদিকে আমার মাংসটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাছগুলো কাটতে তো একটু সময় লাগবেই। তো চলুন মাংসটা এরপরে দিয়ে দেবো কুকারে। এদিকে বসিয়ে দিয়েছি গরম জল। তবে বনির পছন্দেই রান্না করা হচ্ছে, না তো আবার সেই হোস্টেল চলে গেলে আবার সেই ঘেয়ে রান্না। আজকে আমাদের ঘন্টু সোনাটার শরীর খারাপ, চলুন দেখি। ইনার শরীর খারাপ কাল রাত থেকে এখন বাজে বেলা কটা বাজে, আমার লাগছে কিছু একটা খেয়েছে বা সোয়া একটা বাজে, কিন্তু এ এখনও উঠেনি, শরীর খারাপ। দিনভর সাপ খাচ্ছে, টিকটিকি খাচ্ছে, বিষাক্ত জিনিসগুলোকে মারছে, খায় না, বিষাক্ত জিনিসগুলোকে কামড়ায়। আজকে ওর খুব শরীর খারাপ, সকাল থেকে শুয়ে আছে, খারাপ লাগছে জানেন। এই যে দেখুন আপনাকে দেখায় ঘড়ি, এই যে এটা তো হ্যাঁ, শুয়ে থাকনে বলা পাটি না, জানেন তো। খুব মায়া লাগে, যদি জীবজন্তু এরকমভাবে কষ্ট পায় না, মায়া লাগে। দেখছেন না তো, অন্য দিন না এমনি যদি ওকে ক্যামেরা করা হয় ধড়াক করে নেমে যায়। স্নান হয়ে গেল, রান্না করার পর পুজোও হয়ে গেল। আর আমাদের জানেন আজকে ঘন্টু সোনার খুব শরীর খারাপ, সকাল থেকে কিচ্ছু খায়নি। হ্যাঁ, ওই জন্য আমি ওকে ক্যাট ফুড এত দিতে চাই না জানেন। কী থেকে কী শরীর খারাপ হবে, সাপ ধরে, ব্যাঙ ধরে, ইঁদুর ধরে, বান্দর ধরে। তবে এখন একটু ক্যাট ফুড দিয়ে দেখি যদি খাই কিনা। সেই কাল 11টার সময় শুয়েছে, আজ নামেও নি, সারা দিন ওইখানেই আছে। এই যে দেখুন
একটু ক্যাট ফুড দিয়ে দেখি যদি নামে। ওই বিড়ালকে দেখেছে, ওই যে তাই যদি ক্যাট ফুড এনে দাও তো একটু দেখি খাই কিনা। কালকে ওর থালাটা ধুয়ে দিয়েছি, থালাটা আর আনাই হয়নি, তো এই প্লাস্টিকে দিয়েছিলাম। তো প্লাস্টিকটাও সুবিধা হয় জানেন, ধরে ফেলে দেওয়া হয়। আর থালাটা কী হয় জানেন তো, মাজার অপেক্ষা থাকে। দুটো থালা আছে, দুটো তিনটে থালা আছে, সেই দুটো তিনটে থালা একসাথে হয়, তারপরে মাজি। ও সর্দি হয়েছে। এই দে তো এখানে, হ্যাঁ জানেন বোঝা গেল সর্দি হয়েছে, নাক ভ্যাচ ভ্যাচ করছে। ভাতে আপনি দিস না, এক সাইডে দে ভাত। ঠিক আছে, ওটাই পুরো গাটা গরম। দেখে রাজু, এর পুরো শরীরটা গরম। জ্বর, সর্দি, জ্বর। রাত্রেবেলা কোথাও ঠান্ডা জায়গায় ঘুমিয়েছে পুরো। জানেন সকালবেলায় আমাদের ঘন্টু সোনা উপরে প্রায় শুয়ে থাকে, তবে সকালবেলাটায় যখন আমরা বাজার যাচ্ছিলাম না, তখন অত বুঝিনি যে শরীরটা খারাপ বলে। তখন একবার নেমেছিল, মনে পড়েছে তখন একবার নেমেছিল, তারপরে ওইখান থেকে শুয়েই আছে, এত বুঝিনি যে শরীরটা খারাপ বলে। তবে বন্ধুরা আমাদের এদিকে ভীষণ রোদ আসছে, আর সামনে চলছে টিভি। তো চলুন আগে খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এখানে ক্যামেরা করাটা আপনারা জানেনই ভীষণ মুশকিল। থালা হোটেলের মতন সাজানো হয়ে গেছে। এই যে এতক্ষণে জানেন একটু ক্যাট ফুড খাবার পর নেমেছে, এতক্ষণ মনে হয় শরীরটা একটু ভালো হয়েছে, ওর ভালো লাগছে, সেই জন্যে একটুখানি নেমেছে। তো একটু এই ঘোরাফেরা করলে ভালোই লাগে জানেন। যদি এক জায়গায় শুয়ে থাকে না, মনটা বড্ড খারাপ লাগে। তো একটু নামলো দেখে মনটা ভালো লাগছে আমারও। আর আমার শিম গাছটাই দেখুন কত রকমের শিম এসছে জানেন, 3 রকমের গাছ ছিল। আর এই যে দেখছেন এত বড় গাছের উপরে শিম গাছটা উঠে গেছিলো, সেই জন্য ধরে নামিয়ে দেওয়া হয়েছে। আর নামাবার পর গাছটা কোনো কোনো দেখছি ডালগুলো মরে গেছে, আবার কিছু কিছু শিম হয়েছে। এই যে দেখছেন, এই যে দেখাতে পাচ্ছিস, যা রোদ না, রোদের কারণে ভালো ক্যামেরাও হতে পারছে না, ক্যামেরা ক্যাচই করতে পারে না। আবার এই দিকে আছে একটু কালো কালো শিম হয় না, খুব ডার্ক সবুজ, এই যে দেখুন। আর আমার মানি প্ল্যান্ট দেখুন, ভাত খাওয়া যাবে, দেখছেন কত বড়। বলে যত বেশি মানি প্ল্যান্টের পাতা বড় হবে তত নাকি টাকা। তো দেখা যাক। আর এদিকে নিয়ে চলে এসেছি, মেশিনে কাচা হয়েছিল কাপড়। তো বনিকে বললাম একটু কাপড়ের ইয়েটা এনে দিতে, ঝুড়িটা। তো বনি কাপড়ের ঝুড়িটা এনে দিল। ভীষণ ভারী জানেন, আমার একটা হাত ভাঙা না, এত ভারী আনতে পারি না। সেই জন্য বনিকে বললাম একটু পৌঁছে দিতে। বনি না থাকলে তো আমাকে জানেন অর্ধেক অর্ধেক করে কাপড় নিয়ে আসতে হয়, তারপরে এখানে মেলতে পারি, সব কটা আনতে পারি না। তবে বনি বা ওর বাবা বা ঋষি থাকলে এই কাজগুলো করে দিলে সুবিধা হয়, একা থাকলে বড্ড অসুবিধা লাগে জানেন। এইদিকে চাদরটা দিয়ে দিই, তবে এখন খাওয়া দাওয়ার পর দিলাম। এদিকে রোদও চলে গেছে, মনে হচ্ছে না এগুলো আজকে শুকাবে, দেখছেন রোদটা চলে গেছে। এইদিকে আর কিছুক্ষণ পর একদম রোদ চলে যাবে, এখন প্রায় 2-2:30 বাজে, আর কি রোদ থাকবে। তো চলুন অনেক কটা আছে, মেলে দিয়ে ঘরে যাই। তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, কাপড়ও মেলে নিলাম। আর বনিকে একটু বললাম সাহায্য করে দিয়ে, সকাল থেকে এত কাজ করলাম না, তো সেই জন্য বনি একটু সাহায্য করে দিল। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই।